আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব 10টি কোরআনী শ্রেষ্ঠ দোয়া, যে দোয়াগুলো আমাদের জন্য দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আজকে মঙ্গলবার রাত্রে কি আমল করবেন, কিভাবে আপনি নামাজ পড়বেন মঙ্গলবার দিন এবং রাত্রের আমল সমূহ আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শিক্ষা দেব। তার পূর্বে যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের মোবাইল নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। চলুন ভিডিওটি লম্বা না করে এখন আমরা কোরআন থেকে 10টি বিশেষ দোয়া ও জিকির শিক্ষা দেব, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক মা বোনেরা, আমরা অনেকে বদনজরের আশঙ্কায় ভুগে থাকি। বিশেষ করে আমাদের ছেলে মেয়ে, ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, আমাদের আদরের বাচ্চাগুলো, আদরের সন্তানগুলো অনেক সময় বদনজরে পড়ে যায় এবং আমরাও অনেক সময় বিভিন্ন বদনজরে আকৃষ্ট হয়ে যাই এবং এই আকৃষ্ট হওয়ার কারণে আমরা বিভিন্ন সমস্যায় ভুগে থাকি। চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে একটি দোয়া শিক্ষা দেব, যে দোয়াটি যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ সকল বদনজর আমাদের কেটে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ এমন কোনো কিছু দেখে যা তাকে আনন্দ দেয়, সেটা তার ভাইয়ের ব্যাপারে অথবা তার নিজের ব্যাপারে অথবা তার সম্পদের ব্যাপারে হলে, তখন তার উচিত সে যেন তার জন্য বরকতে দোয়া করা, কারণ চক্ষুর বদনজর সত্য। মুসান্নাফে আবি সাহেবা 23,594 নম্বর হাদিস। চলুন আজকে আমরা ভিডিওর মাধ্যমে দোয়াটি শিক্ষা দেব, যে দোয়াটি পড়লে আপনি বদনজর থেকে বাঁচতে পারবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক ফি, আল্লাহুম্মা বারিক ফি। আমরা একজন আরেকজনের জন্য এটা পরে দোয়া করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মা বোনেরা, এই বদনজর যদি কারো লাগে তাহলে আমরা বেশি করে আরেকটি দোয়া পড়তে পারি, সেটা হচ্ছে আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। প্রিয় দর্শক মা বোনেরা, আমরা আরও একটি দোয়া পড়তে পারি, সেই দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটিও যদি আমরা পড়ি তাহলে আমাদের কাছ থেকে সকল বদনজরগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মা বোনেরা, চলুন আমরা দ্বিতীয় আমলটি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। বাসর রাত্রি উদযাপনকারী সকালে দেখলে তার জন্য দোয়া করা। বাসর রাত্রি উদযাপনকারীকে সকালে যদি কেউ দেখে তাহলে তার জন্য কি দোয়া করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জায়নাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাসর করেন, তখন সকালে তার অন্যান্য স্ত্রীদের ঘরে গেলে তারা সকলে তাকে নিম্নোক্ত দোয়াটি দ্বারা অভিনন্দন জানাতেন। দোয়াটি হচ্ছে বারাকাল্লাহু লাকা। আমরা অত্যন্ত ছোট্ট গুরুত্বপূর্ণ এই দোয়াগুলো আমরা মুখস্থ করতে পারি। বারাকাল্লাহু লাকা, এটার অর্থ হচ্ছে আল্লাহ আপনার সম্পদ এবং পরিবারবর্গে বরকত দান করুক। আমরা একজন আরেকজনের ভালোর জন্য এই দোয়াগুলো বিশেষভাবে করতে পারি। এই দোয়াগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর হবে। হজরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস পাকের মধ্যে এসেছে, আব্দুর রহমান ইবনে আউফের বাসর শেষে সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হলে তিনি তার জন্য এই দোয়া করতেন। সুবহানাল্লাহ। কি দোয়াটি হচ্ছে বারাকাল্লাহু লাকা। প্রিয় দিনী মা ও বোনেরা, আমরা যখন বাড়ি থেকে কোথাও বের হই, বাড়ি থেকে বের হওয়ার সময় একটি দোয়া পড়তে হবে এবং বাড়ি থেকে বের হওয়ার জন্য কিছু সুন্নাত কাজ রয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখন ঘর থেকে বের হয় তখন বের হওয়ার সময় নিচের দোয়াটি বললে তাকে নিরাপত্তা এবং হেদায়াত দেওয়ার জন্য যথেষ্ট এবং শয়তান থেকে হেফাজত করা হয়। মা বোনেরা, যখন আপনারা ঘর থেকে বের হয়ে যখন এই দোয়াটা পড়বেন, বের হওয়ার সময় যখন কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পড়ে তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে হেফাজত করেন এবং তাকে হেদায়াত দান করেন, যে কোনো অনিষ্ট থেকে তাকে হেফাজত করেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নামে আমি আল্লাহর উপর ভরসা করলাম। আল্লাহর শক্তি ব্যতীত অন্য কোনো আর শক্তি বা ক্ষমতা নেই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় এই কথাগুলো বলবে তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, তোমার কোনো চিন্তা নেই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমার সকল দায়িত্ব
আল্লাহর কাছে অর্পিত হলো, তোমাকে সঠিক পথ দেখানো হলো এবং তোমাকে হেফাজত করা হলো। আর শয়তান থেকে দূরে চলে যাও, শয়তান তার থেকে দূরেও চলে যায়। অন্য বর্ণনায় এসেছে, এক শয়তান অন্য শয়তানের সাথে সাক্ষাৎ করে বলে, এই ব্যক্তির সকল দায়িত্ব গ্রহণ করা হয়েছে, হেফাজত করা হয়েছে এবং তাকে পথ দেখানো হয়েছে, কিভাবে আমরা তার ক্ষতি করতে পারি। সুনান তিরমিজির হাদিস। প্রিয় দর্শক, মা বোনেরা, এগুলো হচ্ছে কোরআন হাদিসের থেকে রিসার্চ করে, গবেষণা করে এই হাদিসগুলো, এই দোয়াগুলো, এই জিকিরগুলো বের করা হয়েছে। আপনারা গুরুত্ব সহকারে এই জিকিরগুলো দেখবেন। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার ঘর থেকে বের হয়েছেন তখনই তিনি আকাশের দিকে দৃষ্টি ফিরিয়ে এই দোয়াটি করেছেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আউযু বিকা আন আদিল্লা আও উদল্লা আও আজিল্লা আও উজল্লা আও আজলিমা আও উজলামা আও আজহালা আও ইউজহালা আলাইয়া। প্রিয় দর্শক, মা বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা যখন করতেন আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যেতেন। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি অন্যকে পথহারা করতে বা কারো দ্বারা আমি পথহারা হওয়া থেকে, আমি অপরকে পদস্খলন থেকে কিংবা অপরের দ্বারা পদস্খলিত হওয়া থেকে, আমি অপরের প্রতি জুলুম থেকে অথবা জুলুম করতে অথবা অপরের দ্বারা নির্যাতিত হতে, এবং আমি অপরকে অবজ্ঞা করতে কিংবা নিজে অপরের দ্বারা অবজ্ঞা পাওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। প্রিয় দর্শক, মা বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু গুরুত্বপূর্ণ দোয়া পাঠ করতেন। আমরা কোরআনি সেই দোয়াগুলো আরও কিছু শিক্ষা দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী মা ও বোনেরা, আমরা তখন শিখলাম বাড়ি থেকে বের হওয়ার সময় কোন দোয়া পাঠ করতে হবে। এখন এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলে দেব বাড়িতে ফেরার সময় কি দোয়া পাঠ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো লোক তার বাড়িতে প্রত্যাবর্তন করে তখন সে যেন এই দোয়াটি পাঠ করে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খয়রাল মাওলাজি ওয়া খয়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খরাজনা ও আলাল্লাহি রব্বানা তাওয়াক্কালনা। হে আল্লাহ, তোমার কাছে আমি উত্তম গমন ও উত্তম প্রত্যাগমন, আল্লাহর নামেই আমাদের গমন এবং আল্লাহর নামেই আমাদের প্রত্যাগমন। আমাদের রব আল্লাহ, আল্লাহর উপরেই আমাদের ভরসা। সুনান আবু দাউদ 5096 নম্বর হাদিস। অতঃপর পরিবারবর্গকে সালাম দিবে। ঘরে যখন আপনি প্রবেশ করবেন, বাড়িতে প্রবেশ করার সময় আপনার ঘরে যারা থাকবে, আপনার স্ত্রী, ছেলে মেয়ে কিংবা মা বাবা যারাই থাকবে তাদেরকে আপনি অবশ্যই সালাম দিবেন। তো দর্শক, মা বোনেরা, এখন গুরুত্বপূর্ণ আরেকটি আমলের কথা বলে দেব। বাজারে প্রবেশের সময় আপনি কিভাবে কি আমল করবেন, কি দোয়া পাঠ করবেন। হযরতে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বাজারে প্রবেশের পর এই দোয়াটি পাঠ করবে তার আমলনামায় 10 লাখ নেকি লেখা হবে, আর গুনাহ থেকে 10 লাখ গুনাহ মাফ করে দেওয়া হবে এবং 10 লাখ পদমর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দিনী মা ও বোনেরা, দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, রাজত্ব একমাত্র তারই, প্রশংসাও একমাত্র তারই। তিনি জীবন দান করেন, তিনি মারেন, তিনি চিরঞ্জীব, মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না এবং সকল প্রকার কল্যাণ তার হাতে, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ। এই হাদিসটি, এই দোয়াটি সুনান তিরমিজির 3429 নম্বর হাদিস থেকে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, মা বোনেরা, এখন আপনাদেরকে আরেকটি দোয়া শিক্ষা দেব। দোয়াটি হচ্ছে বার্ধক্যের দুঃখ কষ্ট থেকে মুক্তির দোয়া। আমরা অনেক সময় অনেকে বার্ধক্য যখন হয়ে যায় তখন আমরা অনেক দুঃখ কষ্টে পড়ে যাই। যেমন আমাদের ছেলেমেয়েরা খেদমত করে না, তারপরে ছেলের বউরা খেদমত করে না, কিংবা অনেক অবহেলার মধ্যে, এমনকি আমরা ঘর থেকে বের করে দিয়ে আমাদেরকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত দিয়ে দেয়। এই সমস্ত অনিষ্ট থেকে হেফাজত পাওয়ার জন্য কি দোয়াটি পাঠ করবেন, কোন কোন আমলগুলো করবেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বলতা ও বার্ধক্য থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমরু ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর।
প্রিয় দর্শক মা বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতেন। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার নিকট শারীরিক দুর্বলতা, কৃপণতা, বার্ধক্যের দুঃখ কষ্ট এবং দুনিয়ার ফিতনা ফাসাদ এবং কবরে আযাব থেকে আশ্রয় চাই। সহিহ বুখারীর 2822 নম্বর হাদিস থেকে এই দোয়াটি নেওয়া হয়েছে। প্রিয় দর্শক মা বোনেরা, বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কোন দোয়াটি পাঠ করবেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বিপদ আপদের সময় এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীম আল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। হে আল্লাহ, আল্লাহ ছাড়া, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি মহান ধৈর্যশীল। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি মহান আরশের প্রতিপালক। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি আসমান জমিন ও সম্মানিত আরশের প্রতিপালক। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় এই দোয়াটি পাঠ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি ওয়া তাবারাকাল্লাহু রব্বুল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি সম্মানিত ধৈর্যশীল। আল্লাহ পুত পবিত্র এবং বরকতপূর্ণ, তিনি আরশের প্রতিপালক, বিশ্বজাহানের প্রতিপালকের জন্য সকল প্রশংসা। সুনান ইবনু মাজাহ 3883 নম্বর হাদিস। প্রিয় দর্শক মা বোনেরা, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিম্নোক্ত দোয়াটির সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষার জন্য শিক্ষা দিয়েছেন। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া ইয়াকুলু বাদাহুন্না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি ইবাদিকা। প্রিয় দর্শক মা বোনেরা, এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে এই আমলগুলো করতেন। প্রিয় দর্শক মা বোনেরা, এখন আপনাদেরকে আজকের ভিডিওতে সর্বশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলে দেব, সেটা হচ্ছে আজকে মঙ্গলবার রাত্রিতে আপনি কি কি আমল করবেন, মঙ্গলবার রাত্রিতে কিভাবে নামাজ পড়বেন, কিভাবে তাসবিহ তাহলিল পড়বেন, এই আমলের কথাগুলো আজকের ভিডিওতে ইনশাআল্লাহ বলে দেব। কেউ ভিডিওটি স্কিপ করবেন না এবং লিপ দিবেন না। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলে নতুন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভিডিওটি দিনই স্বার্থে প্রচারের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন। ধন্যবাদ। মঙ্গলবার দিন ও রাতের নফল নামাজ। ফাজায়েলে নাফেলা নামক কিতাবে বর্ণিত আছে, মঙ্গলবার দিনে এবং দিবাগত রাত্রে নিম্নোক্ত নিয়মে 10 রাকাত নফল নামাজ আদায় করলে তার পরিবর্তে আল্লাহ তাআলা তাকে অফুরন্ত সওয়াব দান করেন। সে ব্যক্তি আল্লাহর দরবারে যা কিছু প্রার্থনা করে তাই নসিব হয়ে যায়। 2 রাকাতের নিয়তে এই নামাজ আদায় করতে হয়। প্রতি রাকাতে সূরাতুল ফাতিহার সাথে একবার আয়াতুল কুরসি এবং 3 বার করে সূরাতুল ইখলাস পাঠ করবে। প্রিয় দর্শক মা বোনেরা, অন্য হাদিসের মধ্যে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মঙ্গলবার রাতে নিম্নোক্ত নিয়মে 12 রাকাত নফল নামাজ আদায় করলে অশেষ সওয়াব দান করা হয়। এই নামাজও 2 রাকাতের নিয়তে নামাজ আদায় করার নিয়ম। প্রতি রাকাতে সূরাতুল ফাতিহার সাথে 5 বার সূরাতুন নাস পাঠ করবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, যে ব্যক্তি মঙ্গলবার দিনে নিম্নোক্ত নিয়মে 12 রাকাত নফল নামাজ আদায় করবে, তার আমল নামায় পরবর্তী 70 দিন পর্যন্ত কোনো গুনাহ লেখা হবে না এবং তার পূর্ববর্তী 70 বছরের সগীরা গুনাহ মার্জিত করে দেওয়া হবে। এই নামাজ আদায় করার পর 70 দিনের মধ্যে নামাজ আদায়কারীর মৃত্যু হলে তার শহীদি মৃত্যু নসিব হবে। এই নামাজ 12 রাকাত। 4 রাকাতের নিয়মে এই নামাজ আদায় করতে হয়। এই নামাজের প্রতি 2 রাকাতের পর বৈঠকে বসে তাশাহুদের সাথে দুরূদ শরীফ পাঠ করবে, আর যদি পাঠ করে এতে অধিক সওয়াব হবে। প্রিয় দর্শক মা বোনেরা, আজকের ভিডিওটি এতটুকুই। যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।